বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছে বন্ধুরা? খুব ঠান্ডা পড়েছে, তার জন্য আজকে আমি কী উপকরণ নিয়ে এসেছি দেখো। আমি আজকে সরু চুকলি করব। তার জন্য আমি চালটা 4-5 ঘন্টা আগে আমি ভিজিয়ে নিয়ে রেখেছিলাম। ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমার 500 গ্রাম চাল আছে। এটা লাল স্বর্ণ চাল, মিনিকেট চাল নয়, এটা লাল স্বর্ণ চাল। লাল স্বর্ণ চালে খুব ভালো সরু চুকলি হয়। আর এখানে আছে আমার কলাই ডাল, এটা 150 গ্রাম ডাল আছে 500 গ্রাম চালের জন্য 150 গ্রাম। এবার তোমরা চাইলে একটু কমও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এখানে আমি মৌরি নিয়ে নিয়েছি, এখানে ছোটো ছোটো 3 কুচি আদা আর 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা তোমাদের অপশনাল, যারা খেতে পছন্দ করো না তারা লঙ্কাটা নাও দিতে পারো, তবে মৌরি আর আদাটা এই সরু চুকলিতে খুবই দরকার, না হলে ভালো লাগবে না খেতে। আমি এবার চালটা পেস্ট করে নেব। চালটা পেস্ট করে নেব, চাইলে তোমরা শিলেও গুঁড়ো করে নিতে পারো, বেটে নিতে পারো। এতে একটু জল দিয়ে নিতে হবে, এই জলটাই আমি দেবো, পরিষ্কার জল। এটা একবারে হবে না, 2 থেকে 3 বার লাগবে। দেখো বন্ধুরা, আমি চালটা পেস্ট করে নিয়েছি। এবার ডালের সঙ্গে আমি আদা আর লঙ্কাগুলো, আদাগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। এগুলো আমি ডালের সঙ্গে পেস্ট করে নেব। আদা আর লঙ্কাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে। এটা চাইলে শিলেও গুঁড়ো করে বেটে নেওয়া যায়, কিন্তু আমি এতেই পেস্ট করে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে নিচ্ছি, পেস্ট করার পর তোমাদের দেখাচ্ছি। দেখো ডালটাকেও পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি এখন এই চালের পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। এতে লঙ্কা, মৌরি আর আদা আর কলাইয়ের ডাল আছে। এই সমস্ত কিছুগুলো আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডাটা কেমন জোর পড়েছে, এই ঠান্ডার সময়তে পিঠে রোদ দিয়ে সরু চুকলি খেতে খুব ভালো লাগবে। আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব নুন, পরিমাণ মতন নুন দিয়ে নিচ্ছি। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মিক্সিটা ধুয়ে আমি এই জলটা নিয়ে নেব। ডালের পেস্টটা লেগে আছে, এটাও নিয়ে নেব। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখো এইভাবে পাতলা করবে, দেখো একদম সহজেই পড়ে যাবে। এইভাবে পাতলা করবে। সরু চুকলি যতটা ফাইন হবে তত খেতে ভালো লাগবে। এইভাবে আমি মাখিয়ে নিলাম। এবার আমি গ্যাস ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এই বেগুনের গোড়াটা কেটে বোটাটা নিয়েছি। এইভাবে নিয়ে নেবে কেটে। আবার তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। দেখো বেগুনের বোটা সকলেরই ঘরে থাকে, আর বেগুনের বোটাটা দিয়ে করলেও ভালো হবে। এবার আমি বেগুনের বোটা দিয়ে তাওয়াটাতে তেল বুলিয়ে নেব। প্রথমে একদম সমান তাওয়া করে পুরো তাওয়াটাতেই আমি তেল বুলিয়ে নেব। এইভাবে দুবার আমি তেল বুলিয়ে বুলিয়ে তাওয়াটাকে একটু তাতিয়ে নেব। একটু তাতার পর আবার আরেকবার আমি বুলিয়ে নেব। এখানে দেখো আমি জল নিয়েছি, আর এটা হচ্ছে আমার তালের পাতা। এই তালের পাতা দিয়ে আমি সরু চুকুলিটা ঘোরাবো।
তালপাতা, কাঁচা তালপাতা কেটে নিয়ে এসে, আমার এটা বছরের পর বছর থাকে, কোনো অসুবিধা হয় না, অনেকটাই কাটা আছে, তার থেকে আমি এক টুকরো নিয়ে নিয়েছি। আর একবারও আমি তেল গুলিয়ে নিচ্ছি। একবার তেল গুলিয়ে একটু তাতিয়ে নিলাম, তারপরে আর একবারও আমি গুলিয়ে নিচ্ছি। একদম পুরো তাওয়াটা সমান করে তেলটা গুলিয়ে নিতে হবে। এবার একটু সামান্য তাতিয়ে নেব, আর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবে, জোর আগুনে সরচুকুলি হয় না, আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে। যারা কাঠে করবে তারাও অল্প অল্প আগুনে করবে, তাহলে সরচুকুলিটা ভালো হবে। দেখো এইভাবেই পাতলাটা করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এবার এই তালের পাতা দিয়ে ছড়িয়ে দেব। এইভাবে দিলে পরে একদম পুরোটাই সমান হবে, সব জায়গাটাই একই রকম হবে। আবার জলে এইভাবে চুবিয়ে রাখবো। আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, 30 সেকেন্ডের মতো ঢাকা দিলেই হবে। ঢাকা দেওয়ার পর একটু আবার খুলে রাখতে হবে। এবার একটু দেখে নেব বুঝছে কিনা। এই সারাশি দিয়ে ধরবে। দেখো কত সুন্দর উঠে গেল। এইভাবে তাওয়াটাকে তেল দিয়ে দিয়ে দুবার ব্রাশ করে নিলেই হয়ে যাবে। দেখো এই পিঠটাও কত সুন্দর হয়েছে। এইভাবে রেখে দেবো এখন। এবার আমি তেল বুলিয়ে দিচ্ছি, একদম তাওয়াটা জুড়ে তেলটা দিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি। আবার এই তাল পাতা করে আবারও ঘুরিয়ে দিচ্ছি একদম সমান করে। সরচুকুলি যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খোলার কিছুক্ষণ পর তারপরে তুলে নিতে হবে। এবার তুলে নিচ্ছি। চারিদিকটা এরকম করে আগে তুলে নিতে হবে। দেখো বন্ধুরা কত সহজেই উঠে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই পিঠটাও কত সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর লাগছে। এবার এইভাবে আমি থালায় রেখে দিচ্ছি। একইভাবে আমি সব সরচুকুলিগুলো করে নেব। করতে করতে তোমরা যদি বোঝো যে আমার গোলাটা মোটা হয়ে যাচ্ছে, তাহলে আবার একটু করে জল দিয়ে নিতে পারো। তোমাদের আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি।
যেখানে দেখবে সমান হলো না আবার একটু করে দিয়ে দেবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হলে প্রতিটা সরিচুকুলি আমার খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখো একদম লাস্ট মুহূর্তে আমার সব ভাজা হয়ে গেল। তা বন্ধুরা আমার এই সরিচুকুলি ভাজা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই যেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সহজেই আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো হাতে করে উঠে যাচ্ছে, এত সুন্দর ফাইন হয়েছে। আর এইভাবেই সরিচুকুলি করতে হয়। সরিচুকুলি মানে সরু, মানে পাতলা করে করতে হয়। দেখো আমার হাতের আঙুলগুলো শুধু দেখা যাচ্ছে, এত সুন্দর হয়ে গেল। বন্ধুরা দেখো তাহলে সরিচুকুলি আমার একদম রেডি। দেখো 500 গ্রাম চালে কতগুলো সরিচুকুলি হয়েছে। আর এইরকম খেজুর গুড় দিয়ে একদম ভালো টাটকা খেজুরের গুড় নিয়ে এসেছি। এই খেজুরের গুড় দিয়ে তো দারুণ লাগবে। চাইলে তোমরা পাতলা পাতলা করে পায়েস করেও খেতে পারো, পায়েসের সঙ্গেও খুব ভালো লাগে। আর দেখো কতটা নরম হয়েছে, একদম সফট, যে কেউ খেতে পারবে। আর সরিচুকুলি তো খুবই নরম হয়। আর আমি কিভাবে করেছি তা তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে যে সরিচুকুলিগুলো এত ভালোভাবে করা যাবে। তাহলে এবার আমি আসি, অন্যদিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।